আসন্ন সংসদ নির্বাচন ঘিরে অন্তর্বর্তী সরকার কোনো দলকে বিশেষ সুবিধা দিচ্ছে না বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা প্রেস সচিব শফিকুল আলম। রোববার দুপুরে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে এক ব্রিফিংয়ে তিনি এই কথা বলেন। তিনি আরও জানান, নির্বাচন ঘিরে এখন পর্যন্ত সব রাজনৈতিক দলের জন্য লেভেল প্লেয়িং ফিল্ড রয়েছে। নির্বাচনে বড় একটি পর্যবেক্ষক দল পাঠাবে ইইউ। প্রেস সচিব আরও বলেন, গণভোট বা হ্যাঁ ভোটের বিষয়ে অন্তর্বর্তী সরকার প্রচারণা চালাবে। এক্ষেত্রে আইনগত কোনো বাধা নেই বলে জানিয়েছেন আইন বিশেষজ্ঞরা। তিনি বলেন, নির্বাচনে সোশ্যাল মিডিয়া সবচেয়ে বড় চ্যালেঞ্জ হতে পারে, তবে দু একটা হত্যাকাণ্ডের ঘটনা ভালোভাবে পর্যবেক্ষণ করছে সরকার। ঘটনাগুলো তদন্ত করা হচ্ছে, আসামিও গ্রেফতার হয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে দাবি করেন প্রেস সচিব। মিডিয়া ব্যবহার করে আপনি জানেন যে খুব ম্যাসিভ মিস ইনফরমেশন, ডিসইনফরমেশন ছড়ানো হচ্ছে এবং এখানে এইটা দিয়ে অনেক ক্ষেত্রে ভায়োলেন্স ইনস্টিগেট করা হচ্ছে। তাছাড়া পতিত স্বৈরাচারের লোকেরা ইলেকশন ডিসরাপ্ট করার চেষ্টা করবে, তবে সিকিউরিটি ফোর্সেস পুরোপুরি রেডি থাকবে যে কোনো চ্যালেঞ্জ ফেস করার জন্য। তারা অলরেডি রেডি আছে। প্রফেসর ইউনুস বলেছেন, ওমেন এবং ইয়াং পিপলদের মধ্যে ভোটের জন্য খুবই এনথুসিয়াজম লক্ষ্য করা যাচ্ছে এবং খুবই হাই এনথুসিয়াজম, এবং আসন্ন নির্বাচনে উনি আশা করছেন খুবই ভালো টার্ন আউট হবে।